চোখ দিয়ে খুন বেরোবে, পানি নয় খুন বেরোবে। যখন দেখবে তোমার চোখের সামনে তোমার মা বোন বেটি পরিবারের রেপ হচ্ছে, তুমি কিছু করতে পারছো না, তখন বুঝবে আব্বাস সিদ্দিকীর কথাটা কেমন হয়েছিল। আজ আমি বলে যাচ্ছি, আরে পাওনা তোমাদের বেশি দেরি নয়, খুব শিগগিরই আল্লাহ তোমাদেরকে এই পাওনা দেবে। যেমন তোমরা ইসলাম কোরআন থেকে সরে আজকে রসুলের কষ্টের দিনকে নিয়ে যে ড্রামা করছো, যে নাটক করছো, যে মুনাফিকি করছো, এর পাওনা কিন্তু আল্লাহ দেবে। আর এটুকু মনে রাখবেন, এই ভিড়ের মধ্যেও যারা আল্লাহ রসুলকে ধরে রাখবে তাদের ইজ্জতের বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ ঠিক হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জুলুম আমাদের উপরে হচ্ছে? মনে রাখবেন আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আল্লাহর হুকুম ছাড়া কখনো কিছুই হতে পারে না। কয়েকদিন আগে মদিনা শরীফে একদল হজ যাত্রী যাচ্ছিল বাসে করে, ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন করে বহু হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। খবর পেয়েছেন না পাননি? এটা নিয়ে সমাজে অনেক রকম টোল করছে, অনেকে অনেক কিছু বলছে। আমি আপনাদের বলে যাই, অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তবে মনে রাখবেন, নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়। যখন আমি ড্রাইভিং করতে গিয়ে আমায় ঘুম লাগছে, তখন আমার উচিত গাড়িকে সাইড করে দিয়ে আগে ঘুমিয়ে লিওয়া। এটা আমার কর্মদোষ ছিল। শুনছেন তো নাকি? তাহলে কর্ম যেমন হয় ফলটা তেমন পায়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ আল্লাহর রাহে থাকা অবস্থায় সে যদি ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মওত তো একদিন না একদিন হবে। যতগুলো হাজী এই অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা তো নির্দোষ, তারা তো সফরে বসে আছে, কিন্তু ড্রাইভারের দোষ ছিল। তার ঘুম হয়েছে, ঘুম পেয়েছে, তার উচিত ছিল সাইডে গিয়ে ঘুমিয়ে নেওয়া। কিন্তু হাজীদের তো দোষ নয়। কিন্তু আল্লাহ মৃত্যু দেবে না, দেবে না? তাদের মৃত্যুকে ওইভাবেই লেখা ছিল। তাদের মৃত্যু যখন রূহকে আল্লাহ তৈরি করেছে, তাদেরকে আল্লাহ বলেছে তোমরা কি চাও, সব অপশন দিয়েছে। তারা চেয়েছিল যে আমরা নবীর দেশে যাব, আল্লাহ রসুলের দেশে আমাদের এইভাবে মৃত্যু হবে যার বিনিময়ে আমরা শহীদের দরজাটা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রূহের জগৎ থেকে যখন মানুষ জাতি তৈরি হয়, বাপ আদম, তার 50,000 বছর আগে আল্লাহ রূহকে তৈরি করেছে। আমার মাইকে কথা বুঝতে পারছেন? একটু মনে এই কোটা কমালে ভালো, বড্ড বেশি হয়ে আছে, একটু কম। বুঝতে পারছেন আপনারা? কিন্তু এটাকে নিয়ে অনেক ধরনের টোল করছে অনেকে। থাকবে ভাই, এ থাকবে। বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, কিন্তু আপনারা মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ এই দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে 1,500 বছর আগে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা কন্যাগুলোকে জন্ত পুঁতে দিত। এই যুবকেরা, এই জমিনের উপরে ধনী অর্থশালীরা, প্রভাবশালীরা, সমাজের যারা শাসক ছিল, তারা গরিবে ঘরে ছেলে মেয়েদেরকে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে নিলামে তুলতো, বিক্রি করত। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে এত অন্যায়, এত অত্যাচার হতো, খুন খারাপি হতো, ইনসাফ ছিল না, কোন রকম বিচার ছিল না। এ ভাই, এমনি টাইম নেই। শীতের বেলা তো এই মুহূর্তে চলে যাবে, ভাবতেই পারবেন না। এই গত কদিন আগে বাদুরিয়া কেওসানা কোথাটা গেলাম, উঠলাম, জলসা শেষ হয়ে গেল। আসরের পরে উঠলাম, মানে হু করে সময় চলে যাচ্ছে। তো শীতে তো বেলা ছোট, আর এই বীজখানে ডিস্টার্ব করতে গেলে হয়? তাহলে এত পৃথিবী অন্যায়, অত্যাচারের জুলুমে ভরেছিল, যে সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। নারীদের অধিকার ছিল না, মানবতা ছিল না, মা বাপের সম্মান ছিল না,
গরিবের মর্যাদা ছিল না। বাজারে কৃতদাস দাসী বিক্রি হতো, গরিবের মর্যাদা ঘরে খরিদ করে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করা হতো। তাদের গর্ভে যদি পুত্র সন্তান আসতো, ওই সন্তানকে নিয়ে নিত, নারীকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান আসতো, নারী এবং কন্যা সন্তান উভয়কেই হত্যা করে দিতেই ছিল পৃথিবীর চরিত্র। শোনো যুবকেরা, আজ তোমাদের খুব ভালো লাগছে না? দুনিয়ায় মডার্ন এর নামে ইসলাম থেকে দূরে সরে গিয়ে খেল তামাশা, গান, নাচ, ফুর্তি, আনন্দে খুব ভালো লাগছে, তাই তো? চোখ দিয়ে খুন বেরোবে, পানি নয়, খুন বেরোবে যখন দেখবে তোমার চোখের সামনে তোমার মা বোন বেটি পরিবারের রেপ হচ্ছে, তুমি কিছু করতে পারছো না, তখন বুঝবে আব্বাস সিদ্দিকীর কথাটা কেমন হয়েছিল। আজ আমি বলে যাচ্ছি, আরে পাওনা তোমাদের বেশি দেরি নয়, খুব শিগগিরই আল্লাহ তোমাদেরকে এই পাওনা দেবে। যেমন তোমরা ইসলাম কোরআন থেকে সরে আজকে রসুলের কষ্টের দিনকে নিয়ে যে ড্রামা করছো, যে নাটক করছো, যে মুনাফিকি করছো, এর পাওনা কিন্তু আল্লাহ দেবে। আর এটুকু মনে রাখবেন, এই ভিড়ের মধ্যেও যারা আল্লাহ রসুলকে ধরে রাখবে তাদের ইজ্জতের বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ ঠিক হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস এই জায়গায় বলে যায়, শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা জান হয়, যিনার নাম হল হযরত হাজেরা আলাইহিস সালাম। তিনি এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, যখন তিনি এমন করে বালিগ বয়সে, প্রাপ্ত বয়সে পা দিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে নিলেন। কারণ আল্লাহ পাকের বিধান হলো নারীদেরকে পর্দার মধ্যে থাকা, নারীদেরকে হিফাজতের মধ্যে থাকা। এ মায়ের জাতেরা, আপনাদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, আল্লাহ আপনাদেরকে বড় দামি সম্পদ করেছে, আল্লাহ আপনাদেরকে দুনিয়া জমিনে এত নিয়ামত আল্লাহ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে মাকে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছে। সেই মায়ের জাত আপনারা। একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে এলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার বাপের। এ আমার নওজওয়ানেরা, তরুণেরা, মা 3 ভাগ হক পেয়েছে, বাপ 4th নম্বরে পেয়েছে। মা হলো নারীর জাত। ইসলাম নারীকে পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বেশি দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা দুনিয়া জমিনে দুনিয়াদারিতে গাফলতি হয়ে গেছে। আজ আমরা গানে যাত্রা, আজ আমরা জুয়া ফাংশনে, আজ আমরা টিভিতে, আজ আমরা দুনিয়ার বেঈমান চোর নেতাদের পিছনে সময় কাটিয়ে কাটিয়ে আমাদের খেয়ালই নাই, আমাদের পিছনে আমাদের ইসলামকে মিটাবার জন্য নানা রকম চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের একটা চক্রান্ত হলো আমার বাংলা জমিনে গত কয়েকদিন আগেতে এমন একজন ব্যক্তি, মানব রূপী দুপায়ে পশু, সে বলতে লেগেছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা কি বলতে হয় সেটাও জানছেন না? বলুন নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কথা বলার সাহস পেল কেন? আমাদের মুসলিম ঘরের যুবকদের জন্য। কেন? ওরা জানে মুসলিম যুবকরা গান নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা মেলা নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা ফাংশন নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা টিভি, কি বলে, শরাব, এসব নিয়ে ব্যস্ত। আর মুসলিম যুবকরা এই ব্যস্ত হয়েছে কেন? যারা আজকে তোমার ইসলামের নামে মিথ্যাচার করছে, তারাই তোমাদেরকে গানে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে ফাংশনে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে যাত্রায় ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে পাপাচারে ঢুকিয়েছে। অর্থাৎ তোমাকে ওই দিকে ভুলিয়ে রেখে তোমার ঘরের মা বোনের উপরে আঘাত দিচ্ছে, তোমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কেন? তারা জানে ইসলামের যুবকদের ঘরে আমরা নেশার মধ্যে রেখেছি, ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের
কিতো দাস দাসী বানিয়ে দিয়েছি। ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের মুয়া বানিয়ে নিয়েছি। ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের খেলনা বানিয়ে নিয়েছি। ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ রাজ পাওয়ার আমাদের হাতে, প্রশাসন পাওয়ার আমাদের হাতে, আইনের পাওয়ার আমাদের হাতে। ওরা নেশা নিয়ে পড়ে আছে, ওরা গান নিয়ে পড়ে আছে, যাত্রা নিয়ে পড়ে আছে। অতএব ওদের ইসলামকে গালি দে, ওদের ইসলামকে যা খুশি বলকে যা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই। সত্যিই তো নাই। কি লজ্জা লাগছে বলতে? ক্ষমতা আছে? যাও না। ওই তো ভাটপাড়ার অর্জুন সিং বলেছে, বিজেপির নেতা, আগে ছিল টিএমসি, তার আগে ছিল বিজেপি, এখন আবার বিজেপিতে গেছে, কাল হয়তো টিএমসিতে আবার যাবে। মুসলমানের ছেলেরা তাকালেই বলবে দাদা আমি আছি, 200 টাকা বাড়িয়ে দিও। কি গো, কথা খারাপ লাগছে নাকি? তাহলে বলো আল্লাহ ছেড়ে দেবে তোমাকে আমাকে? কেন আমরা মুনাফিকি করছি আল্লাহর সাথে। একটা লোক ডাইরেক্ট বলছে আমি ইসলাম মানি না, ও মুনাফিক নয়, ও গায়ের মুসলমান। ওর জন্য বুঝা পড়া কিয়ামতের দিন আল্লাহর সাথে হবে। শুনছেন তো নাকি? কিন্তু তুমি আমি বলছি মুসলমান, আল্লাহ মানি, ইসলামের দায়িত্ব নিয়েছি, নিয়ে ইসলামকে বেঁধে কষ্ট দিচ্ছি আমরা। বুঝাবার জন্য বলছি। একটা ছেলেকে একজন বলল লালন পালন করবে, একজন বলল না ভাই আমি লালন পালন করতে পারবো না, ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছে। আর একজন বলল লালন পালন করব, ঘরে নিয়ে যে তাকে যত্ন করছে না, আপ্যায়ন করছে না, উপরন্তু তার উপরে জুলুম করছে, টর্চার করছে। বলুন তো কোন লোকটা তুলনামূলক ভালো? যে ডাইরেক্ট বল দিয়েছে। এজন্য ইসলাম বলেছে ডাইরেক্ট যে ইসলামকে মানে নে, তার থেকেও অনেক কঠিন শাস্তি হবে যে ইসলামের দাবি করে ইসলামের সঙ্গে গাদ্দারি করে। যেটা আমার কওমের মধ্যে আজকে লক্ষ লক্ষ যুবক দ্বারা ঘটছে। আজকে কি বলছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, তার মানে ভালো কাজ। তাহলে এই কথাটা যখন অমুসলিম মা বোন বাপ ভাইদের কাছে যাবে, মুসলমানকে দেখলে কি বলবে? এই এরা রেপিস রে, এদের থেকে দূরে থাক, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, সরে থাক, এদেরকে দোকানের দিসনি, এদেরকে বাজারে জায়গা দিসনি, এদেরকে এলাকায় ঘর দিসনি, এদেরকে চাকরি দিসনি, এদেরকে স্কুলে ভর্তি নিলে আমার ছেলে পড়বে না। মেন্টালিটিটাই ঢোকাও। কি পরিকল্পনাটা চলছে। আগামী দিন তুমি বাসে উঠবে, মা বোনেরা অমুসলিমদের বলবে এ মুসলমানকে তোলা যাবে না, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, আমরা মহিলারা তাহলে নেমে যাব। তোমার চোখের পানি ফেলতে পারবে না, মাথায় হ্যাট করে বাস থেকে ঘাড় ধাক্কাতে নেমে দেওয়া হবে। যেমন বাড়িতে কুকুর এলে কি করো? কথা বলছে না, কি করো? চিচি করে তারাও তো। এ মুসলিম যুবক, আগামী দিন তোমাদের ঘরে রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় লোক চিচি করে তাড়াবে। কেন? আমি আজকে এখান থেকে বার করে দিচ্ছি, কাল সব জায়গা থেকে তোমরা বেরিয়ে যাবে। তুমি যদি তোমার নবীর দিনের আলোচনায় বসার উপযুক্ত না হও, আমার আল্লাহ তোমাকে আর কোনো জায়গায় উপযুক্ত রাখবে না। দেখিয়ে লিও, আমার কথা মিলিয়ে লিও। আমার তো দরকার নেই, আমার তো পুরো মজলিস ভরে গেছে। কি ভরেছে না ভরেনি? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দূরে হলো, কানে শোনো, আজ নয় কাল যদি তোমার মধ্যে পরিবর্তন ফেরে, আল্লাহ বড় দয়ালু, তিনি বলেছে মাফ করে দেবো। কিন্তু যখন বিপদের সুইচ টিপে দেওয়া হয়, বিপদের ঘড়ি যখন শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, যখন জালজালা এসে যাবে, তখন আর তওবা করে কি হবে? কথা কিছু বুঝছেন? পূর্ব দিকে যখন সূর্য উঠে যাবে, পশ্চিমে ডুবছে, যেদিন পশ্চিমে সূর্য উঠে যাবে, ওই মুহূর্তে আর তওবা কবুল হবে না। অনেকে মরার সময় ঘড়ঘড় 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 করছে যাবে বলে, আর তখন বলছে তওবা পড়ো, তওবা পড়ো, তওবা পড়ো। আরে ওই সময় তওবা কাজে লাগে না। কথা বুঝে আসছে না? নাই তখন আর পড়ে কি হবে? যা করার করে ফেলেছো তো সব। হ্যাঁ, আর এখন মৌলী সাহেব লিয়ে আয়, হুজুর লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়, জাকামদানি চলছে, এক্ষুনি চলে যাবে। তার আগে হুঁশ ছিল না যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মখলুক করলো, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো হাত দিল, দুটো পা দিল, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করলো। হ্যাঁ, তোমার হুঁশ নাই যে তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে?
আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে রেপ বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে খুন বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের উপরে অত্যাচার বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের ক্ষুধার্ত মানুষের খানার ব্যবস্থা করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের বিধবাদের মর্যাদা দিবার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনে এতিমদেরকে সাহায্য করার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদের পরনের কাপড় দেয় সে আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। যে এতিমদেরকে খাওয়ালো সে আমি রাসূলুল্লাহ আমাকে যেন খাওয়ালো। যে এতিমদের মাথায় হাত বোলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথাতে যেন হাত বুলিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে, নূর নবীর উম্মত করেছে, হাবিবুল্লাহর উম্মত করেছে। তোমার আমার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। কি জন্য আল্লাহ নবীর উম্মত করলো? তোমাকে আমাকে ভাবা দরকার ছিল এই জমিনের উপরে অন্যায় মুক্ত সমাজ গড়া, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া, নেশা মুক্ত সমাজ গড়া, বেশরিয়াতি মুক্ত সমাজ গড়া। এটা তো তোমার আমার কাজ। তা না করে তুমি আমি কি করে বেড়াচ্ছি? নিজের দিকে একবার তাকাও। আজ তুমি আমি জালিমদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নাচনেওয়ালাদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি শয়তানি কাজের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নেশাগ্রস্তদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি আজকে জমিনে যারা রেপ করে বেড়ায় বা রেপের যারা রেট ঠিক করে তাদের দলভুক্ত হয়ে গেলা। তাই আজকে তারা বলে নিচ্ছে ইসলাম নাকি রেপ করা পাপ কাজ নয় বলেছে। অথচ ইসলাম জানিয়েছে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে দাও। এটা হলো ইসলামের বিধান। কেন নবী বাবার বলেছে? কেন ইসলাম বলেছে গলা পর্যন্ত পুঁতে দিয়ে রেপকারীকে মেরে ফেলো, তাকে হত্যা করে দাও, তাকে কতল করে দাও? এটা ইসলাম কেন বলেছে? এই জন্যে বলেছে নারীর সম্মান যে দিতে পারে না, নারী হলো মায়ের জাত, মায়ের জাতের যে সম্মান দিতে পারে না, মায়ের জাতের যে ইজ্জত লোটে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে মানুষ রূপে একটা পাগল কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। অতএব একে মেরে দাও। যদি না মারো এ সমাজে আরো অনেক নারীকে কামড়াবে। শুনছেন তো নাকি? আজকে সেই ইসলামকে কি শুনতে হচ্ছে? কে বলছে? আবার যাদের নিজেদের চরিত্র ঠিক নেই তারা বলছে, যাদের নিজেদের দলের রেপিস ভর্তি তারা বলছে, যারা যেসব জায়গায় যারা রাজত্ব চালাচ্ছে তাদের রাজত্ব আমলে নারীরা নিরাপদ নয়। না উত্তরপ্রদেশে নিরাপদ আছে, না আসামে নিরাপদ আছে, না কি বলে মণিপুরে নিরাপদে আছে, না ত্রিপুরায় নিরাপদে আছে, না যাদের ভারতবর্ষ যারা চালাচ্ছে এই দেশে নারীরা নিরাপদ নয়। যাদের রাজত্ব চলাকালীন তারা আজকে ইসলামের উপরে কলম চালাচ্ছে। এর জন্য দোষী মুসলমান যুব সমাজ। আমি অন্য কাউকে দোষারোপ করব না, আমার ছেলেরা দোষ। তুমি আমি যদি ঠিক লাইনে থাকতে পারতাম, তুমি আমি যদি সংগঠিত থাকতে পারতাম, তুমি আমি যদি কোরআন সুন্নাহর উপরে চলতে পারতাম, তুমি আমি যদি নেশাতে না ঘুমিয়ে থাকতাম, তুমি আমি যদি কি বলে লোভ লালসার মধ্যে জড়িয়ে না থাকতাম, তাহলে আজকে এদের বলা সাহস ছিল না। কেন এরা জানে মুসলমানকে ঘুম পড়াও, মুসলমান যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম দূরের কথা, জীবনের দুনিয়ার বেঁচে থাকার ঘুমটাই আউট হয়ে যাবে। শুনছেন তো নাকি? কেন অন্যায়ের সঙ্গে ইসলামের কখনো সম্পর্ক হতে পারে না। অন্যায় মিটাবার নাম তো ইসলাম। আর তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে অন্যায় করছো বলছো আমি মুসলমান? আরে মুনাফিক, মুনাফিক বলা হয় একে, মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায়। যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, তাদের থেকেও কঠিন শাস্তি হলো মুনাফিক মুসলমানদের। আর আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি, আপনারাও কিন্তু কিয়ামতের দিন ফাঁসবেন। কিয়ামতের দিন ফাঁসবেন। কিয়ামতের দিন বাপেদের হিসাব নেবে।
হিসাব নিয়ে ধরুন আপনার নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত মানুষের অধিকার সব হয়তো পালনে আপনি 100% পাস করে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি পাস করেছেন। কিন্তু আপনার ছেলেকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার ছেলের হিসাবটা দাও। ওই সময় বান্দা বলবে আল্লাহ ওটা ছেলের থেকে নেন। আল্লাহ বলবে না, তুমি গার্জেন, অভিভাবক, তোমাকে আমি বানিয়েছিলাম গার্জেন, এই তোর হিসাব দে। দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। তখন ছেলে বলবে আল্লাহ আমি আজকে যে পাপ কাজ করলাম, ধরা পড়লাম, এর জন্য দূষিত আমার বাপ। আমার বাপ যদি ছোটবেলা থেকে আমাকে ভালো রাস্তা দেখাতো, ছোটবেলা থেকে আমাকে যদি মেলায় না নিয়ে যেত, কোলে বসিয়ে টিভি যদি না দেখাতো, ছোটবেলা থেকে যদি আমিনার লালকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আল্লাহ আপনাকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আমাকে পাক পবিত্র হওয়ার অভ্যাস শিখাতো আল্লাহ, তাহলে আমি কি আজকে পাপ করতাম? আমার এই পাপের পিছনে আমার বাপের খামোশি, আমার বাপের না ডাটার জন্যে, আমার বাপ আমাকে না কি বলে টাইট করার জন্যই তো আমি পাপী হয়েছি। আল্লাহ আমার বাপকে আমার সাথে জাহান্নামে দেয়া হোক। আল্লাহ ফেরেশতাকে বলবে বান্দা সত্য বলছে, এই জাহান্নামে ছেলের সাথে ওর বাপকেও জাহান্নামে দাও। আমি আমার দাদুর গল্প শোনাতে আসিনি, কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। আজকে প্রত্যেকটা বাপকে বলবো এখনো সময় আছে, জাগুন। হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল হয়, কিন্তু এত ভুল কেন? যে তোমার দিনের উপরে তোমার হুঁশ নাই, তোমার ধর্মের উপরে তোমার হুঁশ নাই, তোমার দিনের কালচার তোমার মধ্যে নাই। 24 ঘন্টার মধ্যে তোমার মুখ দিয়ে ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর নাম আবার বেরোয়। একবার খাতা কলম নিয়ে বসে দেখো তো যুবক, তুমি যে আল্লাহ তোমার জবানে কথা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তুমি তোমার আল্লাহকে কবার ডাকছো? হিসাব করো একবার। 24 ঘন্টার মধ্যে তোমার আল্লাহর জন্য তুমি কি করলে হিসাব করে দেখো। ঘুমোতে যাচ্ছ, বাকি সময়টা উঠে যাচ্ছ, একটা খাতা কলম নিয়ে বসো, পরের দিন ঘুম পর্যন্ত তুমি আল্লাহর জন্য কি করেছো? আমি কথা দিয়ে যাচ্ছি 100-র মধ্যে 60টা মুসলমান যুবকের খাতা জিরো হবে, কিচ্ছু করেনি। কথা বুঝছো? তাহলে বলো, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, বুঝাবার জন্য বলছি, সেই কোম্পানিতে আপনি কিচ্ছু কাজ করেন, উপরন্তু কোম্পানির ক্ষতি করছেন, আপনাকে কোম্পানি রাখবে? তাহলে আপনাকে যিনি দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, ইজ্জত দিল, মুসলমান ঘরে পাঠালো, ইসলামের ঘরে পাঠালো, আখেরি নবীর উম্মত করলেন, সেই দিনের জন্য কিছু করলেন না, আল্লাহর জন্য কিছু করলেন না, উপরন্তু আপনার মতো মুসলমানের জন্য জালিমরা ক্ষমতা পাচ্ছে, আপনাদের মতো মুসলমানদের জন্য আজকে জালিমরা শক্তিশালী হচ্ছে। তারা ক্ষমতার আসনে বসে কখনো বলছে ওয়াকফ তৈরি কালা কানুন করে মসজিদ ভাঙবো, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি হবে না। বলুন আমার আল্লাহ আপনার আমার মতো এই মুনাফিকি যারা মুসলমান করবে, ভালো কাজ না করে যারা ইমাম বদমাইশি করবে, সেই মুসলমানদেরকে আল্লাহ শেষ করবে না? করবে না? এজন্যই তো সাইজ হচ্ছে। এবারে যারা ভালো মানুষ তাদের জন্য মার খেতে হচ্ছে না, হয় না? একটু বলুন 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 কেন হচ্ছে? ওই দুটো কারণ, বাপ বেটা, চাচা ভাইপো, আত্মীয়তা আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আমরা আল্লাহর জন্য ভালোবাসিনি। ও আমার মামাতো ভাই হয়, এই জন্য কে ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি না। এ আমার ফুফুতো ভাই হয়, এই জন্য কে আমি ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি না। যদি আল্লাহর জন্য ভালোবাসতাম, মামাতো ভাই ভুল রাস্তায় চললে তাকে আমি বুঝাতাম তোমার চলনটা ভুল হচ্ছে ভাই, নিজের গুনাহ যদিও করে ফেলো, ইসলামের ক্ষতি তুমি করছো, ইসলামের ক্ষতি করে ফেলোনি। যদি তোমার সাথে ও বন্ধুত্ব রাখতে সত্যি চায়, তাহলে তোমার কথা সে শুনবে। যদি না শোনে, তাহলে তুমি তার সাথে কেন মিশবে? শুনছেন তো নাকি? ধরুন আমি খারাপ কাজ করছি,
আপনি আমাকে বুঝালেন যে ভাই এ কাজ তুমি করো না, এটা ইসলামের ক্ষতি হচ্ছে তোমার জন্য, এ কাজ করো না। আপনি যদি সত্যি